পাড়া প্রতিবাসী যাচ্ছিল আত্মীয় স্বজন তারা আবার চলে গেছে। কুড়িগ্রামে নদী ভাঙনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার। সরকারি সহায়তাও ঠিকমতো পাচ্ছেন না তারা। গত ৮ বছরে জেলার ২৫,০০০ মানুষ নদী ভাঙনের শিকার হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি কমাতে চট্টগ্রাম বন্দর বন্ধ রাখে সব ধরনের অপারেশনাল কার্যক্রম। চালু রাখা হয় জরুরি কন্ট্রোল রুম। বাংলাদেশ এক প্রাচীন সভ্যতা যার গৌরবময় ইতিহাস রয়েছে, কিন্তু এই সুন্দর দেশ আজ একটি গুরুতর সংকটের মুখোমুখি, জলবায়ু পরিবর্তন। বাংলাদেশ ১৬০ মিলিয়নের বেশি মানুষের দেশ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে। এর পেছনে রয়েছে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন, বনভূমি নিধন এবং অতি জনসংখ্যা। আর এই দেশে এক জায়গা যেটা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, তা হলো আমাদের উপকূলীয় অঞ্চল। জলবায়ু পরিবর্তন আজকের পৃথিবীর অন্যতম বড় সমস্যা। আর বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো তার প্রকৃত উদাহরণ। ঘূর্ণিঝড়, যেগুলো একসময় শুধু একটা বিরক্তির মতো ছিল, এখন তা একটা ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে। উপকূলীয় এলাকার মানুষদের কাছে প্রতিটি ঝড় মানে এক নতুন যুদ্ধ। এটা তাদের বাঁচা বা মরার প্রশ্ন। উপকূলীয় অঞ্চলে পানি বাড়তেই থাকে, আর উপকূলীয় গ্রামের মানুষের কাছে এখন স্থানান্তর একটা নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একসময় যেখানেই তারা চাষাবাদ করত বা মাছ ধরত, এখন সেই জমি আর ফসল ধান উধাও। বাংলাদেশ প্রতি বছর গ্রীষ্মকালীন মৌসুমে গ্রীষ্মের বন্যার সম্মুখীন হয়। ২০১৯ সালে ৪৪টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছিল, যেখানে প্রায় ৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১.২ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হতে বাধ্য হয়। ১৯৫০ সাল থেকে বাংলাদেশের গড় তাপমাত্রা প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ২০৫০ সালের মধ্যে এটি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে মারাত্মক প্রভাব ফেলবে। কৃষি গবেষণার মতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ধানের উৎপাদন ২০৫০ সালের মধ্যে ১০ থেকে ২০% কমে যেতে পারে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে একাধিক সমাধান ও উদ্যোগ প্রয়োজন। এই সমাধানগুলো সরকারের, এনজিও, কমিউনিটি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে, যাতে উপকূলীয় জনগণের জীবনমান উন্নত হয় এবং তারা একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস এফেক্ট। শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পায় এবং এই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে। ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস দূর করতে হবে। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড দূর করতে গাছের বিকল্প নেই।